মধ্যে পইরা গেছে। অথচ নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়। নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়। হযরতে আলী কাররামাল্লাহ মসজিদে নববীর মধ্যে ওযু করতেছেন। হযরত আলী কাররামাল্লাহ যখন এই ওযু করে, হযরত আলী কাররামাল্লাহর দেহটা কেমন কেমন জানি কাঁপতেছেন, চেহারা মলিন হয়ে গেছে। পাশে একজন সাহাবী ডাক দিয়া বলে, ও গো আলী, তোমার বিবি সাহেব কি হযরতে ফাতেমা কি অসুস্থ? বলে না না। হাসান হুসাইন কি অসুস্থ? বলে না না। তুমি কি অসুস্থ? বলে না না। আমাদের হাবিব কি অসুস্থ? বলে না না। ওগো আলী, যুদ্ধের ময়দানে কি সাহাবায়ে কেরাম হেরে গেছে নাকি? কোন সাহাবী কি শহীদ হয়েছে নি? কোন যুদ্ধের ময়দানে গিয়া মুহাম্মদের কোন দল কি বিপদের সম্মুখীন হয়েছে নি? বলে না না। ওই সাহাবী ডাক দিয়া বলে, ওগো আলী, ফাতেমার শরীর ভালো, হাসান হুসাইন তেমন কিছু হয় নাই, মুহাম্মদের কোনো কিছু হয় নাই, মুসলমানদের যুদ্ধের ময়দানে কোনো কিছু হয় নাই, কোনো সমস্যার সম্মুখীন হয় নাই। আপনার শরীর ভালো। ওগো আলী, আপনার দেহটা কি জন্য কাঁপতেছে? আপনি কি জন্য কাঁপাকাঁপি করতেছেন? আপনার চেহারা কি জন্য মলিন হয়ে গেছে? আপনার চক্ষুগুলা কেমন কেমন যেন লাল হয়ে গেছে। হযরত আলী কাররামাল্লাহ জবাব দেয় না। এই মনে মুহূর্তে হযরত আলীকে বারবার ডিস্টার্ব করতেছে। ওগো আলী, সবাই সুস্থ, মুসলমানরা সুস্থ, আল্লাহর হাবিব সুস্থ, কোন সাহাবায়ে কেরাম কোন বিপদের সম্মুখীন হয় নাই। তাহলে আপনি কি জন্য কাঁপাকাঁপি করতেছেন? হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, আমি কিছুক্ষণ পরে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। ভাইয়েরা আমার,
হযরত আলী কাররামাল্লাহ ডাক দিয়া বলে, ও ভাই, আমি আমার মালিকের সামনে গিয়ে দাঁড়াবো, এই জন্য চিন্তায় টেনশনে আমার চেহারা মলিন হয়ে গেছে, আমার চক্ষু লাল হয়ে গেছে। আমার মালিকের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী কাররামাল্লাহকে জিজ্ঞাসা করা হয়, ওগো আলী, আপনি যে আপনার মালিকের সামনে দাঁড়াইবেন, আপনি কি আপনার মালিককে দেখেননি? হযরত আলী কাররামাল্লাহ জবাব দেয়, আমি এমন মালিকের গোলামি করি না, আমি এমন রবের গোলামি করি না, আমি এমন রবের গোলামি করি না যে মালিককে আমি আলী দেখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হিচে কাসদর মুলকে ও আম্বাজুনে, হিচে কাসদর মুলকে ও আম্বাজুনে, औले उरा लहने ने आवाज ने।